بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير إن الله عليم خبير صدق الله العظيم. حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم متفق عليه. رواه الترمذي ومشكاة المصابيح ورياض الصالحين وكذلك رواه 40 كتابا صحيحا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কবি বলছেন আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। বলেন আল্লাহু আকবার। বাবা সাউন্ড আরেকটু কমাই দাও তো।
খুব বেশি আওয়াজ হয়ে গেছে। আজকের এই মাহফিলে আমরা আলোচনা শুনবো কোন কিতাব থেকে ভাইরা বলেন? ইসলামী জালসা মানে কোরআনের জালসা, আল্লাহর জালসা, রসুলের জালসা, আলেম ওলামার মাজলিস, ঠিক না ঠিক? সুতরাং ইসলামী জালসা হলেও সেখানেই কোরআন থেকে কথা হবে, তাফসীর মাহফিল হলেও কোরআন থেকে কথা হবে, ঠিক না ঠিক? জিকিরের মাহফিল হলেও কোরআন থেকে কথা হবে, ওয়াজ মাহফিল হলেও কোরআন থেকে কথা হবে, ঠিক না ঠিক বলেন? এখন ইদানিং ইসলামী জালসা, ওয়াজ মাহফিল এগুলো একটু কম লেখা হয়, এখন লেখা হয় তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না ঠিক? এ নামটা একেবারে খারাপ না, কারণ কোরআনে কারীমের তাফসীরের কথা কোরআন শরীফে কোরআন নিজেই বলেছে এবং আল্লাহ পাক নিজেও বিবৃত করেছেন। কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক সে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। নবী হে, পৃথিবীর আগত অনাগত ভবিষ্যতের লোকেরা কিংবা সমকালীন যুগের লিখার লোকেরা আপনার কাছে যে সমস্যা সাবমিট করবে, উপস্থাপন করবে, সমস্যা যত বড় হোক ওই সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ পাক তাফসীর করে করে বলে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, কোরআনে কারীমের আলোচনা শুনতে আপনাদের কোনো আপত্তি আছে? কারণ কোরআন শোনার জন্য নির্দেশ দিয়েছেন কে? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা করা হবে, যদি তুমি ইমানদার হও, যদি তুমি মুসলমান হও, তোমার দায়িত্ব কর্তব্য হবে চুপ করে বসে থেকে পরিবেশ তৈরি করে কান মন দিয়ে মনোযোগ সহকারে আমলের নিয়তে এটা শ্রবণ করা। আর এটা যদি করতে পারো, আমি আল্লাহ পাকের রহমত এবং বরকত দিয়া তোমাদের সর্বাঙ্গীন জীবন মালামাল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কোরআনে কারীমের শ্রোতা হতে পারে, আমার মর্যাদা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা আমার কোরআনটাকে কান এবং মন দিয়া আমলের নিয়তে শ্রবণ করবে এবং সেগুলিকে অনুসরণ করবে, কোরআনে কারীমের মতো এই শ্রেষ্ঠ কথাগুলি, আহসান কথাগুলি যারা শ্রবণ করবে এবং আমলের নিয়ত করবে, আমি আল্লাহ পাক বললাম এরা আমি আল্লাহ কর্তৃক হেদায়েতের রাস্তা, কোরআনের রাস্তা তাদেরকে আমি দেখায় দিয়েছি। শুধু তাই নয়, এই পৃথিবীতে জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ যত লেখক আছে, গবেষক আছে, সবার চাইতে কোরআনের শ্রোতারা হলো সবচাইতে বেশি জ্ঞানী। কোরআনের শ্রোতারা কম জ্ঞানী না বেশি জ্ঞানী? ঘোষণাকার আরো জোরে কর। একজন বিজ্ঞানী যদি হয়, দার্শনিক যদি হয়, একজন বড় রাইটার, লেখক যদি হয়, পিএইচডি গবেষক, এমফিল গবেষক যদি হয়, কবি হয়, সাহিত্যিক হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার, ল করা লোক যদি হয়, তার সাথে যদি আমার কোরআনের সম্পর্ক না থাকে, ওই হিরো মার্কা লোকগুলি আমার কোরআনের দৃষ্টিতে অনেক জিরো। কথাকার জোরে বলেন। সুতরাং আজকে এই মাহফিলে যদি কোনো
অটো ভ্যান চালকও এসে থাকে, তারও মর্যাদা আকাশচুম্বী, সবচাইতে বেশি জ্ঞানী, সুবহানাল্লাহ। আর আশেপাশে ঘুরতেছে অনেক বড় জ্ঞানী, মাস্টার ডিগ্রিধারী, প্রফেসর, আরো অনেক কিছু ঘুরতেছে, বলতেছে ওখানে যে কি হবে। এগুলো হুজুররা চিল্লা পাল্লা করেই থাকে, কথা কয় না। হুজুররা পাগল, এই পাগলে কি কয়, ছাগলে কি না খায়, আমরা কি ওখানে গিয়ে তাদের দিব সায়? এজন্য উনি ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ পাক বলছেন তুমি জিরো হয়ে গেছো। আল্লাহর সার্টিফিকেটের চাইতে এমপির সার্টিফিকেট, মেয়রের সার্টিফিকেট, ওই কাউন্সিলরের সার্টিফিকেটের বেশি দাম। কতক্ষণ কার সার্টিফিকেটের দাম বেশি? সুতরাং যারা এই আওয়াজ এবং ওয়াজ শুনতে পাচ্ছেন, একটা মুহূর্ত বিলম্ব করার কোনো সুযোগ নেই। ইমানের এতটুকু নিবু নিবু টিম টিম করা বাতিও যদি আপনার অন্তরে থাকে, এই মুহূর্তে ছুটে এসে কোরআনের মঞ্চে বসতে হবে। ঠিক না ঠিক বলে? সুতরাং আমি ভূমিকার কলেবর বৃদ্ধি করব না, শুধু কোরআন শোনার একটা গুরুত্ব বর্ণনা করলাম। আরেকটা কথা না বললে অন্তঃসার শূন্য থাকবে। যারা আজকে কোরআনের কথা শুনছে না, কিয়ামতের দিন এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, এটাই তাদের জন্য আফসোসের কারণ হবে, কথা কয় না। কারণ সেই দিনে এই লোকগুলি চলে যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। যখন জাহান্নামে যাবে, এই যে সূরা মুলকের ভিতরে আছে, প্রথম পৃষ্ঠার শেষ লাইন, শেষ আয়াতে কারিমা, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, ওহে জাহান্নামীরা, এই জাহান্নামের ভিতরে কি হয় এটা তো আমরা জানি। ফেরেশতারা বলতেছে, জেলখানার ভিতরে কি শাস্তি হয় এটা জেলখানার গেটে যে পুলিশেরা আছে তারা জানে না। কথা বল, দাগি আসামিকে এরকম হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়া হয়েছে, ডান্ডা বেরি পরে নিয়ে যাওয়া হয়েছে। তো পুলিশ এখন বলতেছে, তুমি এখানে কেন আসছো? অতীতে কারু থেকে জেলখানার শাস্তির কথা শোনো নাই? তখন ওই কি বলবে, হ্যাঁ শুনছিলাম। তা আসছো কেন? কয় মানি নাই। কথা কয় না। তো আল্লাহ পাক ঠিক এই কায়দায় জাহান্নামের দরজায় নিযুক্ত বাওয়াব যারা থাকবে, আলাইহা 19 জাহান্নামের দরজায় নিযুক্ত ফেরেশতার সংখ্যা হলো, গেটম্যানের সংখ্যা হলো 19 জন। জোরে কোন কয়জন? 19 জন। তো যখন লোকদেরকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে, তখন জিজ্ঞেস করতেছে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো এই জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শক কেউ আসে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, আমাদের কাছে এসেছিল ঠিক। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা স্বীকার করেছিলাম আর হুজুরদেরকে বলেছিলাম, হুজুররা এগুলো বলেই থাকে, হুজুরদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের কথা শুনি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামের খোরাকে পরিণত হয়ে গেছি। এখন তোমাদের অভিব্যক্তি কি? এখন তোমাদের চাহিদা কি বলো? এইবার জাহান্নামীরা বলবে, শুনতেছেন কথা, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি ওই আলেমদের কথা শুনতাম, কোরআনের কথা যদি শুনতাম আর বুঝতাম আর মানতাম, অবশ্যই আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। আল্লাহ পাক আমাদেরকে আরেকটা বার যাওয়ার সুযোগ দেন, আরেকটা বার যাব, যে কি করবা, আমরা লানাকুনান্না মিনাস সালিহিন, আমরা ভালো মানুষদের সাথে গণ্য হয়ে যাব, নামাজি হব, দিনদার হব, পরহেজগার হব,
কোরআনের মাহফিল যদি কোথাও হয় আর ওভারকাম করব না, আর বুড়া আঙ্গুল দেখাবো না, বাঁকা চোখে তাকাবো না, অবশ্যই কোরআনের শ্রোতা হব। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে এতদিন হায়াত দিলাম, যেহেতু তুমি হায়াতটা হেলাই খেলাই নষ্ট করেছো, আমার সুন্নত হলো, আমার ল হলো, আমার নেচার হলো, একবার যখন মালাকুল মউত আজরাইল কারো কাছে যায় আর তাকে দুনিয়ায় যাওয়ার সুযোগ দেই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবার কাছে মালাকুল মউত আসবে, সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন। এখানে যে লোকগুলি আছে 50 বছর পরে অধিকাংশ লোক 2 ভাগের 3 ভাগ লোক বিদায় হয়ে যাবে। 50 বছর, 50 বছর কয়দিন? খুব বেশি সময়। তাই বলে যাদের বয়স এখন 50 বছর তারাও কি 50 বছর থাকবে? রাসূলুল্লাহ বলেছেন আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছরের ভেতরেই বিদায় হয়ে যাবে। কথা কি বোঝা গেল? তাহলে যাদের বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, উনি আবার বলতেছে বাবা, বেটা বাড়ি করতেছে, কয় বাবা আমাকে না দোকান ধরে ঘরটা দিস রে। ব্যাপার কি? মানে আর একটা বিয়ে করবে, এরকম একটা ধান্দা ভেতরে হয়ে গেছে। মন খারাপ করতেছেন বোধহয় আমার কথা। এক মুসল্লি মারা যাচ্ছে, হাজী সাহেব মানুষ, তখন ওনার ছেলে ইমাম সাহেবকে ডেকে নিয়ে গেছে একটু তওবা পড়ায় নেবে। তো ইমাম সাহেব যখন বাসায় গেছে, উনি চোখ মেলায় তাকায় বলতেছে বাবা কে আসছে? বলে ইমাম সাহেব হুজুর আসছে। কেন, একটু তওবা পড়াবে? কয় না বাবা আমার একটু ভালো লাগতেছে, মনে হয় আমি আরো বাঁচবো, তওবা এখন পড়ার দরকার নেই। মানে উনি আরো বাঁচতে চান, এর জন্য তওবা পড়বে না। মুসলমান, আজরাইল যখন আসবে আর কি যাবে? বলেন যাবে? তবে আমার বিশ্ব নবীর কাছে যখন আজরাইল এসেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন ইনতাজির, তুমি দেরি করো, হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল, আমার কাছে যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না আসবে আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব না। ম্যাজিস্ট্রেটিক পাওয়ার আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাইয়া। এত পাওয়ারফুল নবী আমার ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ওয়েট এন্ড সি, সামান্য একটু বিলম্ব করেছেন। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম শাহ করে উপস্থিত হয়ে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ আপনাকে সালাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন। দেখেন তো ফেরেশতা একজন নতুন, এনাকে চেনেন কিনা? বলে হ্যাঁ চিনি। হুয়া মুখমিদুস সাউত ওয়া হাজিমুল লাজ্জাত ওয়া মালাকুল মাউত আজরাইল, আমি ওনাকে চিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উনি আমার জান কবজ করতে চাচ্ছেন, তবে আমার একটা আফসোস, আমি তো বিদায় হয়ে যাব। মানলে উম্মতি মিন বাদি, আমার পরে আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ, কে নেবে আমার উম্মতের দায়িত্ব? আমার রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি আশ্বস্ত থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ইন্তজার করছেন। ওহুয়া মুশতাকুন ইলাইক, আপনার দিকে চেয়ে আছেন, আপনি কখন যাবেন? নবী হে, আপনি একটু রেডি হন, দুনিয়া চান না আল্লাহর সাথে দেখা করতে চান? আল্লাহ পাক বলেছেন আমার হাবিব যদি দুনিয়ায় থাকতে চায় আমি তাকে দুনিয়ায় থাকতে দেব, তবে আমি আমার হাবিবের জন্য আরশে আজিমে বসে ইন্তজার করতেছি। জোরে করে আল্লাহু আকবার। আপনি কোনটা করবেন সেটা বলেন। নবীজি বলেন আমি যেতে চাই, তবে আমার একটা কথা হলো
আমার উম্মতের দায়িত্ব কে নেবে? সঙ্গে সঙ্গে রূহুল আমিন সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে বলেছেন আমার নবী যদি আমার কাছে আসেন, আমার হাবিব যদি আপনার সাথে ওই আজরাইলের সাথে চলে আসেন, আমি আমার নবীর উম্মতের দায়িত্ব নিজে গ্রহণ করলাম। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক আমাদের দায়িত্ব গ্রহণ করেছেন, তবে একটা শর্ত আছে। আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি জেনা করি, আমি যদি মানুষ হত্যা করি, আমি যদি চুরি ডাকাতি করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি চাঁদাবাজি করি, আমি যদি জমির আইন ঠেলি, আমি যদি খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, ক্রেতা সাধারণকে ঠকাই, আমি যদি হকদারের হক মারি, মিথ্যা কথা বলি, গীবত করি, চগলখড়ি করি, বলেন তো আল্লাহ পাক কি আমার দায়িত্ব নেবে? একটু জোরে কোন নেবে? বরং আমাদের দায়িত্ব কি হবে? আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ঠিক 38 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করছেন, আমার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী কোরআনে কারীমকে যারা অনুকরণ করে চলতে পারবে, এদের জন্য কোনো ভয় নাই, এদের জন্য কোনো চিন্তার কারণ নাই। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। একটু জোরে বলেন না মারহাবা। মুসলমান, ওয়াজ কি চলবে না মোনাজাত হবে? পোলা কিন্তু হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে ইনশাআল্লাহ। আমি কাল বিলম্ব করব না। কোরআন কারীমের যে অংশ থেকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি, কোরআন কারীমের 26 পারা, সূরার নাম সূরাতুল হুজুরাত, আয়াতে কারিমা 13 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। এটি অনুসৃত হলে পড়ে দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। আমরা জান্নাতের গ্যারান্টি পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? দেখি কারা কারা জান্নাতে যেতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখাবে। হাত নামান। কিছু কিছু মানুষ মাথা নিচু করে আছে, হাত তোলেনি। অনেক মানুষ আছে, আমি দেখেছি, হাত তোলেনি। যারা হাত তুললো না এরা কারা জানেন? এই যে ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছে, বাবা দিনিয়াত পড়াইলাম তোমাদেরকে, জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা দিলাম, এত খোঁজ খবরই, এত নিয়ামত, এত খাওয়া, এত দাওয়া জান্নাতের ভিতরে, তোমরা কে কে জান্নাতে যেতে চাও? হাত তোলো। সব ছাত্র হাত তুলছে। একটা ছাত্র হাত তোলেনি, ওই পাশে বসে থেকে অঝোর নয়নে কাঁদতেছে। স্যার জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় মা কসে স্কুলে যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি জান যাস না বাবা। কিছু বুঝতে পারলেন? ওই ছেলের চিন্তা, স্যার যেভাবে বর্ণনা দিল, স্যারের যে অ্যাটিটিউড, তাতে মনে হয় আমাকে এখনই জান্নাতে নিয়ে গেল, মায়ের সাথে বোধহয় আর দেখা হয় না। এই জাতীয় কিছু লোক হয়তো এখানে বসে আছে, যাদের চিন্তা হুজুরকে আমার যে ভাব দেখাচ্ছে, এখনই যদি জান্নাতে নিয়ে যায় তো বইয়ের সাথে তো দেখা হবে না। এই চিন্তায় আছে না। জান্নাতে যাওয়ার যদি অর্ডার এখনই হয়, আমরা এখনো যেতে প্রস্তুত আছি। কারণ ওখানে যেতে পারলেই লাভ, না যতক্ষণ পর্যন্ত যাব ততক্ষণ পর্যন্ত লসে আছি। কারণ আল্লাহ পাক কি বলছেন সেই জান্নাত সম্পর্কে? সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 31। জোরে করে আল্লাহু আকবার।
আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন জান্নাত এমন একটা জায়গা, ওখানে যদি তোমরা যাও, তোমরা আল্লাহর কাছে যা চাইবা, যা দাবি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চাহিদা পূরণ করে দিবেন। দুনিয়াতে যা নাজায়েজ জান্নাতের মধ্যে তা জায়েজ, দুনিয়াতে যা হারাম জান্নাতের ভিতরে তা হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন দুনিয়াতে মদ খাওয়া জায়েজ না নাজায়েজ? কিন্তু জান্নাতের ভিতরে জায়েজ। ভয় পেয়ে গেছে? জান্নাতের মধ্যে জায়েজ, এই কথা কোথায় আছে? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লাযযাতাল লিশারিবিন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক 4টা নহর নদী প্রবাহিত করেছেন। কয়টা? 1 নম্বর আনহারুম মিন মাইন গায়রা আসিন, ওর ভিতরে আর্সেনিক মুক্ত নির্মল পানির ঝর্ণা থাকবে। একবার যদি আপনি ওই পানিটা খেতে পারেন আর কোনোদিন পিপাসা লাগবে না। তারপরেও আল্লাহ পাক আপনার জন্য অনেক পানি, নির্মল পানি, আর্সেনিক মুক্ত, জার মুক্ত পানি রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সেখানে দুধের নহর, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধ থাকবে যেটা কখনো লউটে যাবে না, স্বাদ কখনো পরিবর্তন হবে না। আমরা দুধগুলো নিয়ে গিয়ে এখন বর্তমানে ফ্রিজের মধ্যে ঢুকাই, কথা কয় না, ঢুকাই কিনা? দেখবেন কয়েকদিন পর বের করলে দেখা যায় দুধের সবকিছু নষ্ট হয়ে গেছে, মানে লউটে গেছে। বগুড়ার ভাষায় কি হয়? লউটে গেছে। ওই দুধ দিয়ে তেমন কাম হয় না। কিন্তু জান্নাতের যে দুধটা থাকবে তার কোনো স্বাদ গন্ধ পরিবর্তন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে থাকবে আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিশোধিত, নেট অ্যান্ড ক্লিন মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা থাকবে মদের ঝর্ণা, মদের নহর। এইটা যখন খাবেন স্বাদে গন্ধে অতুলনীয় হবে। এইটা খাওয়ার সাথে সাথে মাথা পাগল হবে না, মাথার মস্তিষ্ক কখনো খারাপ হবে না। বরং যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে জান্নাতের মদ খাওয়াও সারা, মানুষটার মাথা ক্লিন হয়ে যাওয়াও সারা। আর দুনিয়ারটা খাওয়ার সাথে সাথে ওর ভিতরে মাতলামি হয়। কথা কয় না? কথা কয় না? হয় না? হয় না বলেন? আচ্ছা, দেখতে পাই তো একজন লোক এরকম একটা গাড়ি দাঁড়ায় আছে, বুঝছেন, বাস এরকম মাথা দিয়ে ঠেলতেছে। বলো ভাই তুমি এরকম করো কেন? এগুলো সব সমান, মানে আর মাথা পাগলা হয়ে গেছে। কথা কন? চাহুনি দেখলেও ভয় লাগে। ওদের কোনো ভালো মন্দ বাছ বিচারের ক্ষমতা থাকে না। কে ছেলে কে মেয়ে, কে মা কে খালা কে বোন, বাছ বিচার নেই। মায়ের কাছে গিয়ে মদের টাকা চাইছে, দেয়নি, ডেগার চালায় যে মাকে সাইজ করছে। এরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে আছে না নাই? জলে বলল আছে না নাই? এই যে মরহম শহীদ শরীফ ওসমান হাদিকে যে হত্যা করলো, আপনি কি মনে করেন স্বাভাবিক ছিল? নিঃসন্দেহে নেশা করেছে, ঠিক না? ঠিক বলেন। এই নেশাগ্রস্ত অবস্থায় এসে আমার দেশের এক দামাল ছেলেকে, জুলাই অভ্যুত্থানের মহানায়ক একজন বজ্রকণ্ঠকে হত্যা করে জমিন থেকে বিদায় করেছে। নিঃসন্দেহে ওই শয়তানকে ধরে উচিত শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই মাদক দ্রব্য এই জমিন থেকে চিরতরে শেষ করে দিতে হবে। আল খামরু উম্মুজ যুনুব, এই মদ হলো সমস্ত পাপের মূল কাজ। আপনাদের জহুরুল নগর এলাকায় এইসব আছে কারবার, এই যে ডলাডলি আর এদের ঢালাঢালি,
জোরে কোন আছে না নাই? এই জহুরুল নগরেও আছে, সব জায়গায় আছে। সুতরাং এগুলোকে মূলোৎপাটন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো যদি মূলোৎপাটন করা না যায়, বিশ্বাস করুন কোরআন হাতে রেখে বলছি, সমাজ ভালো করা সম্ভব হবে না। মুসলমান ভাইরা, এই মুহূর্তে আমরা যেহেতু জান্নাতের যাত্রী যেতে চাই, তাহলে জান্নাতের আলোচনা শোনার কোনো বিকল্প নাই। দল উপদলে বিভক্ত করেছি, বিভিন্ন দলে বিভিন্ন উপদলে তোমরা বিভক্ত হয়ে গেছো। তোমাদের ভিতরে শাখা প্রশাখা আছে, বংশমর্যাদা আছে। কেউ তোমাদের ভিতরে সর্দার, কেউ সাইয়েদ, কেউ মন্ডল, কেউ পরামানিক, কেউ তালুকদার। বলেন তো এগুলি আমাদের দেশে আছে না নাই? কেউ বা কোরাইশ, কেউ বা হাশেম, এই ধরনের বিভিন্ন গোত্রের মধ্যে তোমরা বিভক্ত হয়ে গেছো। এটা কেন করেছি আমি? লিতাআরাফু, উদ্দেশ্য হলো তোমরা যেন একে অপরের পরিচিতি লাভ করো। তোমাদের বিস্তৃত ঘটবে, গোটা পৃথিবীতে তোমরা বিস্তৃত হয়ে যাবে। এই কারণে তোমাদের একে অপরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক গোত্র উপগোত্র দল উপদলে বিভক্ত করেছি, শাখা প্রশাখায় বিভক্ত করেছি। এটা মর্যাদার কোনো চাবিকাঠি না। ওই মণ্ডল বংশের লোকের অবশ্যই পরামানিকের উপরে কোনো প্রাধান্য নাই, সর্দারের উপরে সাইয়েদের কোনো প্রাধান্য নাই, তালুকদারের উপরে পরামানিকের কোনো প্রাধান্য নাই। প্রাধান্য হলো একমাত্র, একটা মাত্র হলো তোমাদের মর্যাদার চাবিকাঠি, মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া সবচাইতে বেশি যার ভিতরে আছে, এই মানুষের মর্যাদা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি আমি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে কোন দলে আছে এর ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হবে। কথা বল না কেন? আল্লাহর কাছে কে কোন বংশে জন্ম নিয়েছে এটার ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হবে না। আল্লাহর কাছে মর্যাদা নির্ধারিত হবে কার ভিতরে আল্লাহর ভয়টা বেশি আছে, এইটার ভিত্তিতে। কথা কোন ঠিক না বেঠিক? একজনের চেহারা কালো, আর একজনের চেহারা সাদা। একজন টল ফিগার আর একটা শর্ট ফিগার, একটা লম্বা আর একটা বেটে, আছে না নাই? একজন ইয়া বড় মোটা আর একজন একেবারে পাতলা ফিনফিনা শুকটা। আমাদের দেশে কি কয়? শুটকু না শুকটা? বলেন তো, এগুলোর ভিত্তিতে যদি আল্লাহ পাক মর্যাদা দেন, তাহলে তো অন্য লোকদের প্রতি বেইনসাফি হবে। কথা বল না কেন? এই যে লোকটা মোটা সোটা, যে লোকটা টল ফিগার, যে লোকের টাকা পয়সা বেশি, এই লোকগুলোকে যিনি সৃষ্টি করেছেন, যে লোকটা সেন্টা, যে লোকটা মেটা, যে লোকের টাকা পয়সা নাই, দরিদ্র, এই লোককেও সৃষ্টি করেছেন কে? তাহলে মর্যাদার মাপকাঠিটা কি, এটা বুঝতে হবে। আল্লাহ পাক আজকে আমাদেরকে যাদেরকে বানাইছেন, এর ভিতরে দেখবেন যে লোক একটু উঁচু লম্বা, ওই বাটা মানুষের দিকে কিছুই কয় না, কেন দিয়ে গুঁতো মেরে ফেলে দেয়। ইভেন সৌদি আরবে যাবেন, হাজরে আসওয়াদের চুমু খাইতে যাবেন, আমাদের বাংলাদেশের মানুষ একটু বেটে সাইজ না? কথা কয় না কেন? দেখবেন নাইজেরিয়া থেকে আসছে, আফ্রিকান ভূখণ্ড থেকে অনেকে চলে আসছে, এরা সেই লম্বা চড়ার কালো ভোটা, ওরা দল ধরে একসাথে যায় হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য। আমি আপনি যখন যাব, ওই কেনর গুঁতো মেরে পেছনে দেয় সরে, মানে আমাকে কিছুই মনে করে না। ঠিক না ঠিক? আমাদের দেশে যে লোকটা মোটা সোটা সেটা মানুষ একদমই কিছুই করে, বেশি তেরিবেরি করবে, এক ঘুরলে ভর্তা। যে লোকটার টাকা পয়সা আলা, এই লোকটা দরিদ্র মানুষকে দেখে কেয়ারই করে না। কথা বলেন না কেন? দরিদ্র মানুষের সাউদি যে একটা ছাপড়া দেওয়া বাড়ি, তার পাশেই সে 10 তলা মাল্টি স্টেট বিল্ডিং করেছে। এখানে তার বউ বেটি নড়াচড়া করে, চলাফেরা করে, বাড়িতে থাকে। ওই 10 তলার ওপর থেকে, 5 তলার ওপর থেকে এই নিচের দিকে তাকায়া তার বউ বেটির ইজ্জত পর্যন্ত দেখে, কোনো ত্রুটি বিচ্ছুতি করে না। অথচ তার দায়িত্ব ছিল অন্তত ওই ব্যক্তির অর্থায়নে হোক বা সবাই মিলে হোক, তাকে অন্তত 1 তলা বাড়ি করে দেওয়া। এটা ইকুয়ালিটি, এটা হলো সমতা, এটা আদালত, এটা ইনসাফ। বলেন আল্লাহু আকবার। আনন্দ ভাই উপরে আসে।
আরে নেতা মানুষ উপরে আসে, মাটির মানুষ। দেখেন এই মসজিদের সেক্রেটারি সাহেব হাজী আব্দুল হান্নান, চেনেন নাকি আপনারা? লোকটা এসে ওখানে বসে পড়ছে, মানে আলোচনা হচ্ছে সমতার, তো এই জন্য আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি ওপরে বসছেন কেন, আপনি আমাদের কাতারে আসেন। আপনারা একটা কথা বলেন তো, পোয়া পাথর ওপরে থাকে না নিচে থাকে? জোরে কথা বলেন, পোয়া কোথায় থাকে আর শেয়ার নিচে? আপনারা শেয়ার, আমরা পোয়া। পোয়া দাম আপনাদেরই বেশি, জোরে কোন মারা হওয়া। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন আমার কাছে মর্যাদার মাপকাঠি, আমার কাছে সবচেয়ে মর্যাদা বেশি তার, আমার ভয় অন্তরে আছে যার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আমি আল্লাহ পাক সবচাইতে বেশি জানি, আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি খবর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো তার আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা সুন্দর ঘটনা আছে, বলবো শোনারা? সুন্দর ঘটনা সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেখানে যাওয়ার পরে 8 বছর তিনি সেখানে অবস্থান করেছিলেন। 8 বছর পরে তিনি স্বপ্ন দেখলেন আমি মক্কায় গিয়ে ওমরা করতেছি কাবা শরীফে। এর আগে ওরা যেতে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে আসলেন, আবার তাকে বাধা দেওয়া হলো। হুদাইবিয়া নামক স্থান থেকে আল্লাহ পাক তাকে সরায় দিলেন যে আপনি চলে যান এবং এখানে মাথা মুন্ডন করেন, কোরবানি করে নেন, অবশ্যই আপনার ওমরা করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিয়তটাই আমি চাই, হয়ে গেছে। 8ম হিজরি সালে আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী হে আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করব। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাক বলেন নবী হে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। আপনি বিনা বাধায় মক্কায় ঢুকবেন, মসজিদে হারামে। আপনাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। বলেন মারহাবা। আল্লাহর নবী তিনি মক্কায় ঢুকবেন, সাথে তার সঙ্গী সাথী 1 নয় 2 নয় 10,000। অথচ তিনি যখন চলে যান নবীর সাথে সাথী সঙ্গী ছিল মাত্র হযরত আবু বকর সিদ্দিক, আর আরো একজন ছিলেন, তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আর আমার নবীর সাথে আরেকজন ছিলেন, তিনি কে? আর আজকে সেই নবীর সদস্য সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। বলেন মারহাবা। একটু জবাব দেন, সাথী সঙ্গী দলের সদস্য সংখ্যা বাড়ছে না কমছে? জোরকন বাড়ছে না কমছে? বেড়ে গেছে। কারণ এই পৃথিবীতে ইসলামের সাথে যারা থাকে তাদের কখনো ভয় নাই, চিন্তা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এরা মাইনরিটি নয়, এরাই মেজরিটি। ঠিক না বেঠিক বলেন? وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইসলামের কালেমা, আল্লাহর কালেমা, আমার কালেমা, এটাকে আমি উচ্চকিত করব, আর কাফেরদের কালেমাকে আমি মাটির সাথে পুঁতায় ফেলবো। জোরে কোন ঘোষণাটা যেন কার?
সুতরাং ইসলামের সাথে কোরআনের সাথে আমাদের মুসলমানদের জুমারে যারা থাকবে এদের সংখ্যা কখনো কমবে না। আজকে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর উম্মতের সংখ্যা প্রায় 200 কোটি হয়ে গেছে। জোরে কোন মারহাবা। এখন 200 কোটি মুসলমান কাছাকাছি পৌঁছে গেছে। মুসলমান সংখ্যা তাহলে বাড়ছে না কমছে? একটু জোরে কোন। বেড়ে গেছে। আমার নবী মক্কায় ঢুকবেন, মক্কায় প্রচার হয়ে গেল মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আসতেছে, এই বাহিনীকে আমরা ঢুকতে দেব না, এদেরকে বাধা দিতে হবে। এই মুহূর্তে আমার নবী মক্কার উপকণ্ঠে এসে একটা শিবির স্থাপন করলেন আর বললেন, মক্কায় ঢুকতে আমাদের গতিবিধি নজর করা লাগবে। শুধু তাই নয়, মক্কার অবস্থা কি এটা জানতে হবে। আর এখানে আমাদের কয়দিন থাকবো, আমাদের কয়দিন থাকা লাগবে এটা আমার জানা নেই। তবে তোমাদের কাছে একটা ইনস্ট্রাকশন হলো, তোমরা পায়খানা বানাও কম আর চুলা বানাও বেশি। কারণ যে কয়দিন থাকা লাগবে, প্রস্রাব পায়খানার হাজত প্রত্যেক দিন সকালবেলা বিকেলবেলা সবার আছে না নেই? পায়খানা বানাবা কম আর চুলা বানাবা বেশি। আল্লাহর নবী এই যে কম পায়খানা বানাতে বললেন আর চুলা বেশি বানাতে বললেন, এর ভিতরে একটা কিন্তু আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, জ্ঞানীর কোনো কাজ জ্ঞানের বহির্ভূত হয় না। জোরে কোন মারহাবা। আমার নবী শুধু নামাজের ইমাম ছিলেন না, আমার নবী শুধুমাত্র রোজার ইমাম ছিলেন না, শুধু হজের ইমাম ছিলেন না, আমার নবী একজন শ্রেষ্ঠ রণকৌশলী ছিলেন। যুদ্ধের জন্য তিনি কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। জোরে কোন মারহাবা। কিভাবে যুদ্ধ করা লাগে আল্লাহর নবী সে কৌশলও সাহাবীদেরকে শিখাই দিয়েছেন। বলেন মারহাবা। সেই নবীকে নিয়ে এসে শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তবে ঢুকাইছি, নবীকে আর কোথাও নেওয়া যাবে না, নবী অপবিত্র হয়ে যাবে, তাই নাকি? বলেন তো আমার নবীকে এ কোরআন দিয়ে মানুষের বিচার সালিশ করেছেন কিনা? কথা কয়টা বলেন? আপনাদের খারাপ লাগতেছে নাকি? করেছেন না করেন নাই? তাহলে আমরা যারা এই পৃথিবীতে কোরআন মানি, অবশ্যই আমাদের এই কথা বলতে হবে, মানতে হবে, শুনতে হবে। বিশ্বনবীর সুন্নত আদালত ভবনেও নিতে হবে। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা খুব নজর করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে এসেছেন, এই খবর মক্কায় পৌঁছে গেল। আবু সুফিয়ান তখন মক্কার নেতৃত্বে। আবু সুফিয়ান বলল, তোমরা যাও তো দেখে আসো মুহাম্মাদের সংখ্যা কত, লোকের সংখ্যা কত, দেখে আসো। এই লোকগুলি আসছে খুবই সকালবেলা, এসে দেখে লোকের সংখ্যা কত গুণে শেষ করা যায় না। এক একটা পায়খানার সামনে অসংখ্য লাইন দাঁড়ায় গেছে। হুজুর আগেই বলেছেন তোমরা পায়খানা কম বানাবা আর চুলা বেশি বানাবা। আর 10,000 সাহাবী অল্প পায়খানাতে এক এক করে অনেকগুলো লাইন দাঁড়ায় গেছে। ওরা দুপুর পর্যন্ত গণনা করেছে মানুষ কত গুণে শেষ করা যায় না। এক একটা পায়খানার সামনে যতগুলো লাইন দাঁড়াইছে এগুলো গুনতেই ওদের 12টা বেজে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ফিরে গিয়ে বলতেছে, যাহা পড়া আবু জাহেল, কি বলে আবু সুফিয়ান, মানুষের সংখ্যা কত গুণে শেষ করতে পারি নাই, পায়খানা গুনতে আমাদের কাম সারা। আমাদেরও 12টা, দিনেরও 12টা। আবু সুফিয়ান বিরক্ত হয়ে গিয়ে বলতেছে, পাঠাইলাম লোক গুনতে আর তোমরা গুনছো। তুমি কি গুনছো? পায়খানা গুনছো। তোমাদেরকে দিয়ে আমার কাম হবে না, আর একটা বাহিনীকে পাঠানো হলো। সেই বাহিনী একটু 10টার দিকে গেছে, 9টা 10টার দিকে, যেটা আমাদের বগুড়ার ভাষায় কয় পান্তার বেল। জনগণ কি বেল? আপনারা অবশ্য পান্তা খাননি তো নাকি? খান একদিন, সেটা হলো পয়লা বৈশাখ। ওটা একটু স্টাইলের পান্তা, ওটা তো আসল কৃষকের পান্তা না। কথা কয় না? ইলিশ মাছ দিয়া কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে কর্মর করে সাবে খান। এসো হে বৈশাখ, তোমারও সাইজ করি, তাই তো নাকি? ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান। ওরে ও নওজোয়ান,
তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। এ কথা কোন না গেল? তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। বলেন, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। পহেলা বৈশাখে রমনার বটমূলে, পহেলা বৈশাখে রমনার বটমূলে কেন গাও তুমি বাউলেরই গান? এ মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। এ মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে মনেরই হরষে, ভালোবাসা দিবসে কলেজের ক্যাম্পাসে কেন গাও তুমি পীড়িতেরই গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে। এই আপনি হ্যাঁ হু ঠিকই করেন তো, এটা আমার সাথে ধরেন না। তোমাকে গাইতে হবে, তোমাকে গাইতে হবে। ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, ওরে ও নওজোয়ান, তোমরা তো মুসলমান, কেন গাও তোমরা ভিনদেশীদের গান? ও মুসলমান, তোমাকে গাইতে হবে। ও মুসলমান, তোমাকে গাইতে হবে আল কোরআনের গান। এতই কৃপণ, একটা মারহাবা দেন। আরে আর একটু জোরে দেন, মহিলা মানুষ শুনবি বারে। মমতাজ ম্যাডাম এসে যদি প্যান প্যানের সূর্যটা টান মারে, সারা রাত ছিল স্বপ্নেরই রাত। হ্যাঁ, এই যুবকরা করছে ঠিক। এগুলো টান মারলে খালি কয় ওয়ান মোর, 500,000-এর কর করা নোট নর্তকীর পায়ের নিচে পড়ে যাও। কথা কোন ঠিক না বেঠে? আর আমরা যদি কোরআনের গান গাই, একটা মারহাবাও পাই না। এই জাতির চাইতে কৃপণ আর কেউ না। তাহলে একটু আস্তে করো, কোন মারহাবা, আরো আস্তে, আরো আস্তে। আস্তে করলে জোরে হয়, জোরে করলে আস্তে হয়। এর আবার কি কয়? এর নাম হলো উল্টো পাল্টা। আমাদের দেশে আমরা বড় গাছে টোপা দেই না ছোট গাছে টোপা দেই? তাই তো দর কথা। কিন্তু আমি যখন এদিক থেকে আসতেছিলাম, আমি দেখলাম একজন 80 বছরের মেয়ে সম্পর্কে হয়তোবা দাদি কিংবা নানি হবে, তার সাথেই ঘুরতেছে একজন, তার বয়স 25 ইয়ার্স, বড় জোর 25 বছর। এই দুইটার ভিতরে একটা বুড়ি গাছ, একটা ছুরি গাছ। এই দুইটার মধ্যে টোপা কোনটাতে আছে? কোন তো এজরে কোন কোনটাতে আছে? এই বুড়ি গাছে টোপা আছে, ছুরি গাছে নাই। কথা কোন গরু ছাগল চামড়া ওঠা যুবক বুড়ির দিকে তাকাবে না, আশারও পড়বে না, আর ওই ছুরির দিকে তাকায় থাকবে। কথা কন। আর পেছন থেকে স্লোগান মারবে, সুন্দরী চলেছে। দেখছে সগলির মস্ত। কষ্ট পাচ্ছেন বোধহয়? চলবে ওয়াজ, চলবে। এই গ্রুপ আসছে পান্তার বেলের সময়। কি বেল? 9টা 10টা এই সময় আসছে। এসে দেখে লোকের সংখ্যা কত, গুণে শেষ করা যায় না। কারণ 10,000 লোককে আর গুণে শেষ করে দেবে 1-2 করে। এই যে এখানে আপনারা যারা আসছেন, এখানে একজন মঞ্চে যদি বলা হয় যেন গোনেন তো 100 গোনার পরে কবিতা না হল না। কথা কন। সেখানে 10,000, ওরা গুণে শেষ করতে পারে নাই। ওরা চিন্তা করলো মানুষ তো গোনা জানে, চুলোগুলো গুনতো। চুলো গুনতে গুনতে ওদেরও 12টা, দিনেরও 12টা ফিরে গেছে। যে বলছে জাহাপনা, লোকের সংখ্যা কত, গুণে শেষ করতে পারি নাই, চুলা গুনতেই কাম সারা। আবু সুফিয়ান বলছে তোমাদেরকে পাঠালাম গুনতে মানুষ, তোমরা গুনেছো চুলা, তোমাদের দিয়ে হবে আমার মূল্য, তোমাদের দিয়ে কাম নাই। দেখো তো ভালো কাউকে পাওয়া যায় কিনা। না, পাওয়া গেল না। আবু সুফিয়ান বলল রসুলের চাচা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মক্কায় ছিলেন, তখনও তিনি মুসলিম হন নাই। বলছে চলো তো তোমার ভাতিজার শান মান দেখে আসি, তার শান শৌকত কত। হযরত আব্বাসকে নিয়ে আবু সুফিয়ান আসলো। অনেক দূর দাঁড়ায় থেকে নজর করতেছে আমার নবী 10,000 সাহাবীর কমান্ডার ইন চিফ, সেনাপতি, যাকে যখন যেটা বলছেন সঙ্গে সঙ্গে তামিল হচ্ছে, উঠতেছে, বসতেছে। এক একজনের সাথে কোষবদ্ধ, কারো কারো কোষমুক্ত তরবারি। সূর্যের আলোতে ধারগুলো চিকচিক চিকচিক করতেছে। এই অবস্থা দৃষ্টে বিড়বিড় করে আবু সুফিয়ান বলছে, আব্বাস, আগে জানতাম তোমার ভাতিজা মুহাম্মদ শুধু নবী, কিন্তু আজকে দেখতে পাচ্ছি তোমার ভাতিজার যা সম্মান তাতে সে মহারাজা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান, কষ্ট হচ্ছে? হযরত আব্বাস বলছে, আবু সুফিয়ান খবরদার, তুমি এই কথা দ্বিতীয়বার বলবা না। সম্ভবত তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে, ধুলা দিচ্ছে। তুমি চোখটা ঘুষে মেজে তাকায় দেখো, এটা সম্ভবত আমার ভাতিজার বাদশাহ হাতের কারবার না। যদি এটা রাজা বাদশার কারবার হতো, যেভাবে আমার ভাতিজাকে মজবুর করে, মজলুম করে মক্কা থেকে মদিনায় তাড়ায় দেছো, আস্ত কল্লাটা নিয়ে এখানে দাঁড়ায় থাকতে পারতে না। কতক্ষণ ঠিক না ঠিক? তুমি সাইজ হয়ে যেতে। যেহেতু তিনি কোনো অ্যাকশনে যাচ্ছেন না, বুঝতে হবে এটা বাদশাহ হাতের কারবার না, আমার ভাতিজার কারবার, নবুয়তের কারবার। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকতেছেন। আল্লাহ পাক বলেন কোনো বাধা হবে না, বিনা বাধাই ঢুকতে পারবেন। নবীজির সম্মান দেখার পরে যার যার মতো নিজের জান নিয়ে পালায়ে চলে গেছে। আমার নবী মক্কায় ঢোকার আগে সাহাবীদেরকে ইনস্ট্রাকশন দিলেন, আমার বিনা পারমিশনে একটা গাছের পাতা ছেঁড়া যাবে না, ফলদার বৃক্ষ নষ্ট করা যাবে না, কোনো মানুষের গায়ে আঘাত করা যাবে না, নারীর গায়ে, শিশুর গায়ে, বৃদ্ধ বৃদ্ধাকে নির্যাতন করা যাবে না। এক কথায় আমার বিনা পারমিশনে একটা কাজ কেউ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, সামি'না ওয়া আতা'না, হুজুর আমরা শুনলাম এবং আপনার কথা মেনে নিলাম। কি নেতৃত্ব! আল্লাহু আকবার, জোরে কও। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুজে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মক্কার ভিতরে ঢুকলেন, সাহাবায়ে কেরামের নেতৃত্ব তিনি দিচ্ছেন। দেখেন যার যার মতো পালায় চলে গেছে, কোনো মানুষজন নাই। এক বুড়ি এত বড় একটা পোটলা নিয়ে একবার নিচে পড়ে আর একবার ওঠে। বুড়ির সামনে নবীজি দাঁড়ালেন।
বুড়ি বেকরার হয়ে গেছে। আল্লাহর নবী বুড়ির সামনে দাঁড়ায় বললেন, ইয়া আইয়াতুহাল আজুস আইনা তাযহাবিন, বুড়ি তুমি কই যাও? বুড়ি বলতেছে, বাবা আশ্চর্য কথা, তুমি কে? তুমি কি জানো না? আজ থেকে 8 বছর পূর্বে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা মদিনায় খেদায় দিয়েছিলাম। সেই মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আজকে মক্কায় ঢুকতেছে। কাফের যাকে পাবে কেটে কেটে টুকরা টুকরা করে জমিন থেকে সাইজ করবে। সেই মুহাম্মাদের ভয়তে আমি নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছি। আল্লাহু আকবার। কথাগুলো কার সামনে বলে? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, ঠিক না ঠিক? আমার নবী বললেন, বুড়ি ঠিক আছে, এত বড় পোটলা নিয়ে তুমি হাঁটতেছো, তোমার কষ্ট হয় না? বুড়ি বলতেছে, বাবা কষ্ট হলে করব কি, আমার বেটা বিটি আগেই জান নিয়ে পালায় চলে গেছে। আমি কোনো চাকর চাকরানি পাই নাই, কোনো কর্মচারী পাই নাই যে টাকার বিনিময়ে পোটলাটা বহন করাবো। এজন্য নিজের পোটলাটা বহু কষ্টে নিজেই বহন করতেছি। হুজুর বললেন, বুড়ি আমি যদি তোমার এই পোটলাটা বহন করি তুমি কি খুশি না বেজার? বলে, তোমার মতো একজন শ্রমিক যদি আমি পাই আমি খুশি হব। নির্ধারিত জায়গায় পৌঁছার পরে এতগুলো টাকা তোমাকে দান করব। আল্লাহর নবী পোটলাটা মাথায় নিয়ে সামনে হাঁটতেছেন, বুড়ি পেছন পেছনে চলতেছে। অনেক দূর যাওয়ার পরে আমার নবীর চেহারা আনোয়ার আপাদ মস্তক দেখে মনে মনে বিড়বিড় করে বলতেছে, হায় রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হইয়া তোমার মতো মানুষ যদি নবী হতো আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। অনেক দূর পৌঁছার পরে বুড়ি বলতেছে, বাবা এটাই আমার নিরাপদ জায়গা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অন্য জায়গায় আসতে পারলো, এখানে আসতে পারবে না, এটা অনেক দূরে আমি এসেছি। নবীজি পোটলাটা রেখে ওখান থেকে যখন বিদায় হতে নিয়েছেন আর দোয়া চাচ্ছেন, বুড়ি দোয়া করো। বুড়ি বলতেছে, বাবা তুমি কে, একটু পরিচয় দাও। আমার নবী বললেন, না আমি পরিচয় দেব না, শুধুমাত্র দোয়া চাই। না, অবশ্যই তোমাকে পরিচয় দিতে হবে। আমার নবী পরিচয় দেয় না, বুড়ি কিছুতেই ছাড়ে না। এক পর্যায়ে বুড়ি খুঁটি থেকে কিছু টাকা পয়সা বের করতে চায়। আমার নবী বললেন, বুড়ি আমি এমন এক মানুষ, মানুষের উপকার করে জীবনে কোনোদিন 4টা পয়সা নেই না। বুড়ি বলতেছে, বাবা এই মক্কার জমিনে বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে জীবনেও কোনোদিন গল্পে শুনি নাই। তুমি পয়সা নিবে না, অথচ এই পোটলার ভিতরে আমার অনেক সোনা দানা আছে, টাকা পয়সা আছে, দিনার দিরহাম আছে, এগুলো নিয়ে রাস্তার ভিতরে তুমি তো কেটে পড়লে না, চুরি ডাকাতি করলে না, আর তুমি পয়সাও নিবা না, তোমার পরিচয় না দিলে আমি ছাড়বই না। আমার নবী অগত্যা বললেন, বুড়ি যেহেতু ছাড়বা না তাহলে জেনে নাও, বুঝে নাও, আর মানুষের কাছে রিলে করে শুনে দাও, যার ভয়তে তুমি এত দূর পর্যন্ত পালাই আসছো, আমি সেই আব্দুল্লাহর বেটা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। Allah Rabbul Alamin বলেন, there is an excellent example for you in the life of messenger of Allah subhanahu wa ta'ala, for him who fears Allah subhanahu wa ta'ala and remembers Allah subhanahu wa ta'ala very much, and the last day of judgment. Jore jore kon Allahu Akbar. Said Allah subhanahu wa ta'ala in the holy book Al-Quran Al-Karim, Surah Al-Ahzab, ayat number 21. Jore kon marhaba. Allah Rabbul Alamin বলেন, এই পৃথিবীতে যদি তোমরা আদর্শ মানতে চাও,
কোনো মানুষের আইডোলজি মানতে চাও, কোনো মানুষকে তুমি আইডল মানতে চাও, তোমার নমুনা হিসেবে ধরতে চাও, আর কোনো দিকে তাকানোর দরকার নাই। আমার নবী আমার রাসূলের জীবনে আদর্শ যা সেটা মেনে চলো, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় আলোকিত হয়ে যাবে। আল্লাহর কথায় সাড়া দিলেন না? সুবহানাল্লাহ মনে আসে না রে ভাই? আরো জোরে গো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। কষ্ট হচ্ছে? প্রিয় উপস্থিতি, কোরআন শুনবেন না তো কি শুনবেন? কোরআন না শুনলে জীবনে কিছুই শোনেন নেই, ঠিক না? ঠিক। একটা গান আপনার খুব প্রিয়, অনেক গান প্রিয় মানুষ আছে, গান প্রেমিক মানুষ, তার ফেভারিট গান এটা সে 10 বার শুনেছে, 11 বার আর শুনতে মন চাবে না। কথা কোনটা চাবে? তারপরে যদি মোবাইলে কেউ দেখে ভ্যার ভ্যার করে শর্ত থাপড়ে কাঁচা ফেটে দেবো, কথা বল চলে যাবে। আর এই কোরআনে কারীম মানুষেরা তেলাওয়াত করতেছে আজ 1500 বছর ধরে, সুবহানাল্লাহ। এই আপনাদের মসজিদে সূরা ফাতিহা শুধু এক রাকাতে পড়া হয় না, সব রাকাতেই হয়। আব্দুল মাজিদ আনসারী আমাকে বলল, আমি 20 বছর ইমামতি করছি এখানে, উনি কোনোদিন কি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছে? কিন্তু আমার আপনার মন কি কোনোদিন বিরক্তির উদ্রেক হয়ে বলছে খবরদার এই সূরা বাদ দিয়ে আরেকটা পড়ো? যে কারি, যে হুজুর, যে ইমাম যে টনে পড়ে ওইটা আরো সুন্দর লাগে। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা মুসলমান? এত মজা, এত মিষ্টি, এত মধুর কোরআনে কারীম, যেরকম সুবহানাল্লাহ। এইটা সারা মানুষ হাবিজাবি আদর্শের দিকে দৌড়ায়, এদের সে বড় পোড়া কপাল আর কেউ হতে পারে না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? ওঝা সাপে কাটা ব্যক্তিকে সাপ আছে না নাই, কি বলে বিষ আছে না নাই, সাপের বিষ আছে না নাই টেস্ট করার জন্য রসগোল্লা মুখের ভিতরে দেয়। রসগোল্লা মিষ্টি না তিতা? যেই রসগোল্লা দিয়েছে সাপে দংশনকৃত ব্যক্তি জুতো খুলে তার দিকে তেড়ে গেছে, মারবে। ওঝা বলতেছে, ভাই বগুড়ার এশিয়ার মিষ্টি তোর মুখের মধ্যে দিছি রে, আর তুই আমাকে মার বেড়াচ্ছ, কারণটা কি? কাজে তুমি আমার মুখের ভিতরে এশিয়ার রসগোল্লা দিছ, তুমি নিমের গাছের সব নিম পাতাগুলো পিষায়া গোল্লা বানায় আমার মুখে দিছ। ওর লক্ষণ কি? ওর লক্ষণ কি রে ভাই? খারাপ। জনগণ ঠিক কিনা? তার মানে রসগোল্লা মিষ্টি হওয়া সত্ত্বেও যদি কারো কাছে তিতা লাগে, বুঝতে হবে শুধু সাপ দংশনই করে নাই, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকায় দিছে। অনুরূপ ভাবে কোরআনে কারীমের কথা মিষ্টি না তিতা? যদি কারো কাছে তিতা লাগে, বুঝতে হবে আপনার শয়তান নামক, ইবলিস নামক বিষধর সাপ ওরে শুধু দংশনই করে নয়, বিষটাও জনমের মতো টাইট করে ঢুকায় দিয়েছে। এজন্য কোরআন তার কাছে তিতা লাগে, আপনারা জবাব দেন, কোরআন তিতা লাগে না আপনাদের কাছে মিষ্টি লাগে? কারা কারা মিষ্টি মনে করেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। জি আমার ভাইরা, যে আয়াত তেলাওয়াত করেছি, এই যে ভাইরা গেটে দাঁড়িয়ে আছেন, এই সাইড দিয়েও আসতে পারেন, ওই পিছন দিয়েও যেতে পারেন, বহুত জায়গায় এই পাশে ফাঁকা আছে, অনেক জায়গা আছে, আপনারা মেহেরবানি করে সাইড দিয়ে চলে আসেন এখানে। প্রিয় উপস্থিতি, একটু অ্যাটেনশন প্লিজ, ব্যাক টু দ্য পয়েন্ট। আমি অল্প সময় শেষ করে দেবো আলোচনা, যেহেতু আমরা এখন 11:30টায় পৌঁছে গেছি, পার হয়ে গেছে। 12টার ভিতরে মাহফিল ক্লোজ করে দিতে হবে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। আমি যেখানে যাওয়ার জন্য ঘটনাটা নিয়ে আসতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার কাবা ঘরে আজকে ঢুকবেন। এই কাবা ঘরে তিনি হিজরতের আগে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু আবু জেহেল এবং তার চালাচামুন্ডারা, মক্কার নেতৃত্ব
আমার নবীকে কাবা ঘরে ঢুকতে দেয় নাই, যেরকম ঠিক কিনা? নবীকে বহু কষ্ট দিয়েছে। সেই জন্য আল্লাহ পাকের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। উনি পাওয়ারফুল হয়ে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটা রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে পাওয়ার পরে তিনি আজকে মক্কায় এসেছেন, তাকে কেউ বাধা দিতে পারছে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় পাওয়ার থাকলে তার একটা আলাদা মর্যাদা থাকে, ঠিক না ঠিক কোন? সুপ্রিয় উপস্থিতি, খুব খেয়াল করেন, এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবায় ঢুকবেন, কিন্তু চাবি হাতের ভিতরে নেই। চাবিটা কোথায় আছে অ্যাসেসমেন্ট করে দেখা হলো, আগে যার হাতে ছিল ওসমান ইবনে তালহা, ওর হাতি আছে। ওসমান ইবনে তালহার বাড়িতে যাওয়া হলো, ওসমান ইবনে তালহা নাই। সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে দেখা গেল নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কি খবর? কয় যে ওনাকে কোথাও পাইলাম না। চাবি পাই কোথায়? কেমনে এত বড় তালা খোলা হবে? আমার নবীজি বললেন, পাইলে না? বলে না। আচ্ছা দেখি কি হয়। আমার নবী চক্ষু বন্ধ করে একটু নিচের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে তার অন্তরের দরজাটা, অন্তরের চক্ষুটা খুলে গেল। জরকান সুবহানাল্লাহ। ইন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। ইমানদার যখন তার অন্তরটাকে ইখলাস দিয়ে ভরায় নেবে, তাকওয়া দিয়ে ভরায় নেবে, এই ইমানদার শুধুমাত্র দুইটা চোখ দিয়ে দেখে না, অন্তরের চোখ দিয়েও আল্লাহর নূরের তাজাল্লিতে অনেক গোপন ভেদগুলোও দেখতে পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের যেগুলো ভণ্ড আছে, জি পশ্চিম দিকে চলে আসে, পশ্চিম দিকে আসে। আমাদের দেশে যেগুলো ভণ্ড পীর আছে, আছে না নাই কর? এ ভণ্ড পীর নাই? ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, এ কবরেতে বাসাবে তোর কোন বাবা? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা, হু খাজা, হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, ওই হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এ যুবকরা কথা কও। সুতরাং এগুলো হলো ভণ্ড। মারতে হবে, ডান্ডা করে দিতে হবে, ঠান্ডা দিতে হবে দণ্ড। কথা কোন ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। প্রিয় উপস্থিতি, দেখবেন মুরিদের বাড়িতে গিয়ে জিকির করতেছে। আপনারা দাঁড়ায় থাকেন কেন? যে লোকগুলি কষ্ট করে আগের থেকে বসে আছে, আপনারা একটু ভেতরে আস্তে আস্তে করে প্রবেশ করেন। আসবে সবাই, হয়ে আসে, চলে গেছে। আবার ভাইরা, এখন মুরিদের বাড়িতে গিয়ে চুপ করে বসে আছে। কথা কি শুনতেছেন? মুরিদ ভাতের ব্যবস্থা করতেছে। উনি এখন ওই ড্রয়িং রুমে বসে বলতেছে, হেই 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 হেই। তো মুরিদ তো দৌড়ে আসছে, আসে বলছে, হুজুর কি খবর? কয় যে বাবা, কাবা ঘরের ভিতরে কুত্তো ঢুকছে, তো আমি এখান থেকে খেতে দিলাম। বাংলাদেশ থেকে কাবা ঘরের কুত্তো খেদাচ্ছে। তো মুরিদের বউ বলল, হুজুর এরকম হে হেই করলো কেন? বলে এই ঘটনা। বলে এই পীর না ক্ষীর, অলি না গলি, এটা প্রমাণ করবো। ভাত রান্ধতে তরকারি ভাতের নিচে দিছে, যখন কার নিচে দিয়া ওখানে পীর সাহেবের সামনে হাজির করছে। পীর সাহেব খালি জিকিরই করে, কিন্তু ভাত খায় না। মুরিদ এসে বলতেছে, হুজুর ভাত খান। কয় বাবা, তরকারি ছাড়া খাওয়া যায়। তখন পীর সাহেবের বউ বলতেছে, কি বলে, মুরিদের বউ বলতেছে, এই হুজুর দেরি করবে, আমি ঝাঁটা নিয়ে আসতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি এখান থেকে কাবা ঘরের কুত্তো খাদাও, ভাতের নিচে তরকারি দেখতে পাও না, তোমার মতো ভণ্ড আর কোথাও হতে পারে না। ঠিক না? ঠিক বলে। তবে ইমানদার যদি তার অন্তরকে তাকওয়া দিয়ে ভরায়, হালাল রোজগার করে, হালাল খায়, আর যদি আল্লাহর ভয় দিয়ে অন্তর সাজাতে পারে, সেই ইমানদার আল্লাহর নূরের তাজাল্লিতে গোপনীয় জিনিসগুলোও দেখতে পায়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবীরা, চাবি সংরক্ষণকারী তালহাকে, ওসমান ইবনে তালহাকে পাও নাই? বলে না। আমি ওসমান ইবনে তালহাকে আলহামদুলিল্লাহ পাইয়া গেছি। সাহাবীরা বললেন, হুজুর ওসমান ইবনে তালহা কোথায়?
কয় যে উনি বেশি দূরে নয়, কাবার ছাদের উপরে উঠে চুপ করে বসে আছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে আজমাইনদের ভিতরে হযরত আলী বললেন, ভাইরা একটু আপনার সামনের দিকে এগিয়ে আসেন তো, একটু এগিয়ে আসেন, কষ্ট করে আসেন, আসেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। বললেন যাও। হযরত আলী গেলেন, যায় দেখেন ওসমান সাবির জিকির করতেছে। দরগান কিসের জিকির? সাবির জিকির করতেছে। আর আমরা জিকির করি কার? সাবি মানে ক্ষমতা। খালি ক্ষমতার জিকির করলে ক্ষমতা পাওয়া যায় না, কথা কন না কেন? বিগত সময়ে যারা এদেশে ছিলেন তারা কিন্তু ক্ষমতার জিকির কম করে নাই, কথা কন ঠিক না বেঠিক? তারা কি এখন আছে না চলে গেছে? সুতরাং আল্লাহর জিকির যারা বেশি করে তাদের ক্ষমতা লংজিভিটি হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আবার ভাইরা উনি গেলেন, যাওয়ার পরে বললেন উরিদুল মিফতাহ, তুমি চাবিটা আমাকে দাও, আর তিনিল মিফতাহ, আমাকে চাবি দাও। সে বলে না, চাবি দিব না। একবার দুইবার তিনবার বলেছেন, চাবি দেয় না। আবার নবীর কাছে গিয়ে বলেন হুজুর চাবি তো দেয় না, এখন কি করব? হুজুর বললেন আলী আজকে কোনো খাতির হবে না, বলো তো তুমি কি শক্তিমত্তা রাখো কিনা চাবিটা নিয়ে আসার জন্য? বলে হুজুর আপনি যদি অনুমতি দেন। কি বলেন? আপনি আমাকে বলেছেন আমি তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য বাঘ হয়ে গেছি, আমি আসাদুল্লাহিল গালিব, যেরকম ঠিক না বেঠিক? হযরত আলী গেলেন, কোনো খাতির নাই, মল্ল যুদ্ধ করে চাবি নিয়ে এসে পীর দরজা আমার নবীর হাতে দিলেন। মারাবা, আমার নবী কাবা ঘরে দরজা খুললেন আর ভেতরে ঢুকলেন। এক নয়, দুই নয়, 360টা মূর্তি সেখানে ছিল। সবগুলি মূর্তি বড় একটা লাঠি হাতের ভেতরে কুঠার নিয়ে সবগুলো সাইজ করে ফেললেন। আর আয়াত পড়লেন আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু জোরে বল আল্লাহু আকবার। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী, জোরে কোন কথা ঠিক কিনা? বলেন তো বিজয় হয় কে, সত্য না মিথ্যা? আপনারা কার পক্ষে, সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সত্য হলো কোরআন, সত্য হলো আল্লাহ, সত্য হলেন রসুল, সত্য হলো হাদিস, সত্য হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক না বেঠিক? অবশ্যই সত্যের পক্ষে আমাদের থাকতে হবে, বলি আল্লাহুম্মা আমিন। একবার আমার নবীজি কাবা ঘরের ভিতর থেকে বের হয়ে এসে দরজায় দাঁড়ালেন আর বললেন আমার সামনে যারা উপস্থিত হয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম। যারা আবু সুফিয়ানের বাড়িতে আসো আমি তাদেরকে মাফ করে দিলাম, যে যেখানে আসো তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী দেখলেন তার সামনে এক নয়, দুই নয়, লক্ষাধিক মানুষ হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন তোমরা আমার কাছে কি চাও? সঙ্গে সঙ্গে কাফেররা বলল আমরা তেমন কিছু চাই না, একজন ভাতিজা তার চাচার সাথে যেরকম ব্যবহার করে আমরা সেটা চাই, একজন ভাই আর একজন ভাইয়ের সাথে যেরকম ব্যবহার করে আমরা সেটাই চাই। আমার নবী বললেন শুধু এতটুকু না, তোমরা যা চেয়েছো সেটা তো দেবই, তোমরা যা চাও নাই আমি সেটাও দেবো। সেটা হলোই আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে যখন দেখা সাক্ষাৎ পাওয়ার পরে বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন প্রকারের ক্ষোভ নাই, বিক্ষোভ নাই। অতীতে তোমরা আমার সাথে যা করেছো আমি আল্লাহর হস্তে সবাইকে মাফ করে দিলাম। এ বলেন তো এর থেকে ভালো নেতা আছে? জনগণ আছে যিনি জানেন শত্রুকে হাতের কাছে পেয়ে আল্লাহর হস্তে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার ভাইরা
নবীজি এবার বললেন, আমি এখন কাবা শরীফের মুয়াজ্জিন নিযুক্ত করব। কি নিযুক্ত? আপনারা তো মনে করেন যে মুয়াজ্জিনই কেউ নেবে না। কাবার মুয়াজ্জিন হওয়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, দুইটার ভিতরে মর্যাদা কোনটার বেশি? পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। এত বড় শ্রেষ্ঠ ঘর, সেইটার মুয়াজ্জিন হুজুর কাকে বানাবেন, এইটা নিয়ে হুজুর কানা ঘোষা করতেছেন। কি করবেন, কি করবেন? ইন দ্য মিন টাইম আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, আমি এই মুহূর্তে এই কাবা ঘরের মুয়াজ্জিন হওয়ার জন্য যাকে যোগ্য মনে করি, তার চেহারা সুরত নাই, তার টাকা পয়সা নাই, তার বংশমর্যাদা নাই, একটা ব্ল্যাক ডায়মন্ড, কালো কুৎসিত আমার সাহাবী, নাম তার হলো বেলাল। জনগণ সুবহানাল্লাহ। কি নাম ভাই, কি নাম? বেলাল। চেহারা ভালো, কথা কয় না। তরকারির পাতিলের নিচে যেরকম সাদা চিহ্ন থাকে ওইরকম, এত কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, আমি বেলালকে আমি মুয়াজ্জিনের জন্য নিযুক্ত করলাম। বাইদি ভাই কথাটা সবার কানে পৌঁছে গেছে, বিশেষ করে যারা কাফের, আবু সুফিয়ানের নেতৃত্বে শব্দ পালাইছে তেলতেলা গোয়েন্দার কয়েকজন বসে আছে, একটু মিটিং করতেছে। একজনে বলল, আল্লাহকে ধন্যবাদ। আর একজন বলতেছে, মি আল্লাহকে ধন্যবাদ দাও কেন? মোহাম্মদ বেলালকে মুয়াজ্জিন বানাইছে, তুমি কি সমর্থন করো? আরে মেয়ে, সমর্থন করা তো দূরের কথা, কি সেটা? আমার বাপ এতই ভালো মানুষ ছিল, মর্যাদা সম্পন্ন মানুষ ছিল, যদি জানতে পারতো বেলালের মতো কালো কাকের চেহারা সম্বলিত একটা ব্যক্তি কাবার মুয়াজ্জিন হয়েছে, এটা আমার বাপ শুনতো, পড়তো আর মরতো। তো আল্লাহ যে আগে নিয়ে গেছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ। এ মানুষটা শয়তান। আর একজন বলতেছে, মুহাম্মাদের মাথায় আগে যা ছিল এখন আর কিছু নেই, সব আউট হয়ে গেছে। একটা কালো কাক, এত চেহারা সুরত খারাপ, আমাদের কেনা গোলাম, তাকে বানাইছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মুয়াজ্জিন। আমাদের মান সম্মান সব মাটির সাথে মিশে গেছে, মুহাম্মাদের মাথায় কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। একজন বলতেছে, আওয়ার লিডার আবু সুফিয়ান, প্লিজ কমেন্টস অ্যাবাউট দিস ম্যাটার, আপনি এই বিষয়ে কিছু মন্তব্য করেন। আবু সুফিয়ান বলতেছে, না আমি কিছু বলবো না। কেন? তোমরা যা বলছো দ্যাটস এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট। না, আপনাকে কিছু বলতেই হবে। বলছে, না আমি বলবো না। কারণ কি? বলে, অতীতে এই মুহাম্মাদের কাজ কারবার নিয়ে, সিদ্ধান্ত নিয়ে আমি যত মন্তব্য করেছি, কেমনে যে কাবার মালিক আল্লাহ জানে, মুহাম্মাদের কাছে ফাঁস করে দেয়। জোরে আল্লাহু আকবার দিতে পারলেন না? আপনারা কি পোলার জিকির করতেছেন নাকি? পোলার জিকির না করলেও পোলা পাবেন, কিন্তু আল্লাহর জিকির না করলে, কোরআনের জিকির না করলে আল্লাহর কোরআনকে পাবেন না, জান্নাত পাবেন না। জনগণ ঠিক কিনা? আজকে আপনাদের সামনে যে পোলা দেওয়া হবে, বগুড়া জেলার বিখ্যাত পোলা, জনগণ আলহামদুলিল্লাহ, এতই টেস্ট হয়েছে, বুঝছেন? বলবেন তো হুজুর খাইছেন নাকি? বলে, কাছেও যাই নাই। তা কেমনি বুঝলাম? আমাকে আব্দুল মাজিদ আনসারি যা বলল, সোজা কথা না, 100 কেজি গোস্ত দেখেছেন? জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, খিচড়ি পোলা যেখানে। এবার একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে যাই কোন দিকে। যাই হোক, কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের, আমি শেষ করে দিব খুবই সামান্য সময়। আল্লাহর নবীর এই সিদ্ধান্ত নিয়ে ওরা মন্তব্য করলো। বলেন তো, আল্লাহ পাক কি শুনতে পারেননি? আল্লাহ পাক কি জানতে পারেন নাই? জনগণ, আল্লাহ পাক বলেন, তোমরা যেখানে বসে সলা পরামর্শ করো, যদি তোমরা 3 জন হও, মনে করবে যে ওখানে 4র্থ জন আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ।
তোমরা যদি পঞ্চম 5 জন হও, 6ষ্ঠ জন আমি আল্লাহ আছি। জোরে বল সুবহানাল্লাহ। এর থেকে বেশি হোক কিংবা কম হোক, আমি আল্লাহ। তোমরা আছো যেখানে, আমি আল্লাহ পাক আছি সেখানে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ, হোটেলে মটেলে রাতের বেলায় বাড়ির ভিতরে জানলা দরজা বন্ধ করে ওই ইন্টারনেটের এই বড় ফোন, স্মার্টফোনের ভিতরে তুমি কোন ল্যাংটা নারীর দেহ দেখতেছো, তুমি নাটক দেখতেছো, তুমি সিনেমা দেখতেছো, তুমি ওই ইটালির রোমের ওই সমুদ্র সৈকতে নারীরা ল্যাংটা হয়ে গোসল করতেছে, তুমি সেটা দেখতেছো, না কোরআন শরীফের তেলাওয়াত, হারামাইনের শরীফাইন মক্কা মদিনার ইমাম সাহেবদের তেলাওয়াত শুনতেছো, নাকি কোরআনের তাফসীর শুনতেছো? এটা আল্লাহই জানে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। বিকিয়ার, সাবধান হয়ে যান। মহান আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি সব জায়গায় সেটিং আছে। কথা বলতে হবে ঠিক কিনা? সময় নাই, অনেক আলোচনা ছিল, আজকে করতে পারতাম। আপনাদের সামনে যা করেছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইনফরমেশন দিয়ে দিলেন, নবী হ্যাঁ, আমার বিলালের চেহারা নাই, সুরত নাই, টাকা নাই, পয়সা নাই, বংশমর্যাদা কিছুই নাই, কিন্তু তারপরে আপনি বিলালকে মুয়াজ্জিন বানাইছেন। এতে কাফির বেদিনরা, মুশরিকরা সমালোচনা করেছে। আমি একটা সমালোচনাকে কখনো প্রাধান্য দেই না, কেয়ার করি না, আমি ওগুলোকে গ্রহণ করি না। বেলালের মতো একজন তাকওয়াবান, আমার নবীর সর্বশ্রেষ্ঠ সাহাবী, আমার শ্রেষ্ঠ গোলাম, যার অন্তরটা তাকওয়া দিয়ে ভরা, এই মানুষকে আপনি মক্কার কাবা ঘরের, পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মুয়াজ্জিন বানাইছেন। আমি আল্লাহ পাক 100% সমর্থন দিয়ে দিলাম। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, ঠিক না? আজানের রেওয়াজ আছে আগের মতো, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নারী আর পুরুষ থেকে মানুষ সৃষ্টি করেছি, আর তোমাদের ভেতরে গোত্র বংশ মর্যাদা দিয়েছি। এটা মর্যাদার মাপকাঠি না, আমার কাছে মর্যাদার মাপকাঠি হলো যার ভিতরে আমার তাকওয়া ভীতি, যার গোলামি সবচাইতে বেশি আছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, আমরা এই পৃথিবীতে সব জায়গায় যাকে ভয় করব তিনি কে? একটু জোরে কোন, তিনি কে? যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, দুনিয়া আখিরাতের সব জায়গায় আমাদের সবকিছু আসান হয়ে যাবে। আমরা আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতে জান্নাত পেয়ে যাব। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর ভয়ের ব্যাপারে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়া শেষ করে দিব। আপনাদের কষ্ট হচ্ছে কিনা আমি জানি না। ভাইরা আমার, একটা ব্যক্তির কথা জানেন, হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের নাম কি শুনেছেন? উনি কি সুন্দর না অসুন্দর ছিলেন? এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন, আর আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীর সব সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যেই মহিলার তত্ত্বাবধানে লালন পালন হচ্ছিলেন, লালিত পালিত হচ্ছিলেন, সেই মহিলার নাম হলো জুলাইখা। জোরে কোন ঠিক না বেঠিক? জুলাইখার স্বামীর নাম ছিল আজিজে মিসর। কথা ঠিক না বেঠিক? এই আজিজে মিসর যখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকে, জুলাইখা ইউসুফকে প্রতিপালন করতে 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 যখন তিনি যৌবনকালে পৌঁছে গেলেন, হঠাৎ করে একদিন তার লোলুপ দৃষ্টি ইউসুফের প্রতি পড়ে গেছে। এতই সুন্দর চেহারা। একদিন বলছে, ইউসুফ হাই তালাক,
কাম হিয়ার, ইউসুফ একটু এখানে এসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই মহিলা বহুদিন আমাকে এসো বলেছে, কিন্তু আজকে যে বলতেছে এসো, এর ভিতরে কেন যেন একটা অবৈধ প্রেমের সুরসুরি গন্ধ পাওয়া যায়। অন্যদিন গেলেও আজকে যাওয়া যাবে না। ইউসুফ বললেন মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। জোরে বল সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকরা খালি মিস কল যদি কেউ মারে, বাবা ওর বাড়ি কোনটা খুঁজেলে, এ কথা কস না বাবা। এই দেখেন ঠিক কইছ। অনেক হুজুরদের কথাও শুনছি, মন খারাপ করবেন না, আমি নিজের সমালোচনা নিজেই করতেছি। অনেকে কয় হুজুরদের সমালোচনা হুজুররা করে না, কিন্তু আমি করতেছি। শোনেন, এমন অনেক হুজুর আছে যারা বউ থাকা সত্ত্বেও প্রেম করে, এরাই আবার আওয়াজ দিচ্ছে। আমি ধরছি তুই একজন, কি ঘটনা এটা করতেছেন কে? কয় হুজুর খালি মিস কল মারে। আরে আমি 1000 বার মিস কল মারলেও, তোমার বাড়িতে সে পড়ে বললেও ওই মহিলার দিকে তাকানোর সুযোগ নাই, কারণ তুমি হলো হুজুর আর অন্যরা হলো খেজুর। তুমি যদি মাতামাতি করো তো অন্যরা কি করবে? কথা কয় না, কথা কয় না। এই জন্য আল্লাহর ভয় জাগ্রত করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার ডাক পেলেন কিন্তু গেলেন না। জুলাইখা এসে আর্গুমেন্ট দাঁড় করাইল। শেষ করে দিব নাকি? আর্গুমেন্ট দাঁড় করাইল। কি আর্গুমেন্ট? বলতেছে ইউসুফ রে, এই বাড়িতে তোমাকে লালন পালন করতে আমার কি কষ্ট হয় নাই নাকি শুধু আমার স্বামীই করছে, আমি কিছু করিনি? অবশ্যই আপনিও করেছেন। তা আমি একটু এক্সপেরিমেন্টলি তোমাকে ডাকলাম, তুমি আসলে না একটা দিন, আসো আমার সাথে। উনি বললেন ঠিক আছে, আচ্ছা যাচ্ছি, এক্সপেরিমেন্টলি পরীক্ষামূলকভাবে যাচ্ছি। ভেতরে ঢুকায়া গল্লাকাতিল আবওয়াব, কোরআন শরীফ সূরা ইউসুফে আসছে, এক এক করে সমস্ত দরজা বন্ধ করে, একটা করে দরজা ঢুকায়, দরজা বন্ধ করে তালা দিয়ে চাবি নিজের কাছে রাখে। 7টা দরজা রাজবাড়ি। এখন মাস্টার রুম, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড যেখানে প্রেম নিবেদন করে সেই রুমের ভিতরে ঢুকেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখেন পুরাটা ঘর উলঙ্গ মূর্তি দিয়ে ভরানো, মানে সাজায় রাখছে। ইউসুফ যাতে এগুলো দেখে আর ভেতরে প্রেমের সুরসুরি হয়, আমাকে জাপটে ধরে তার মনের আশা পূরণ করে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোনো অশ্লীল পোস্টার আর ছবি ইমানদারের ঘরে থাকতে পারে, ইমানদারের দেশে থাকতে পারে, ইমানদারের শহরে থাকতে পারে, কিন্তু আছে না নাই? কোন আছে না নাই? আমরা মনে করি ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের দায়িত্ব হবে অশ্লীল সিনেমা নাটক বন্ধ করে দেওয়া। কথা কোন ঠিক কিনা? কারণ এগুলি আমাদের যুবকদের চরিত্র মাটির সাথে মিশায় দিচ্ছে। মন খারাপ করলেন বুঝি। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম এবার দেখলেন সেই ঘরের ভিতরে একটা মূর্তি আছে। মূর্তি জুলাইখা সে যুগের সুন্দরী রমণী, পাতলা ফিনফিনা আটো-সাটো পোশাক পরছে। ওই পোশাক খুলে খুলে ওই মূর্তির মুখ ঢেকে দিচ্ছে। এইবার ইউসুফ আলাইহিস সালাম কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, জুলাইখা, পোশাক তো তোমার শরীর ঢাকার জন্য, তুমি সেই পোশাক খুলে মূর্তি ঢেকে দাও, কারণটা কি? কাজে ওটা আমাদের খোদা। আসলে খোদা না গুদা? ওইটা আমার এই অবস্থাটা দেখবে, আমি তোমার সাথে এই কাম করব, তো ওটা দেখবে, এই কারণে আমি এই পোশাকটা খুলে মূর্তির মুখ ঢেকে দিচ্ছি, তা দেখতে না পাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এইবার আমার পয়েন্ট দাঁড়ায় গেছে। জোরে কথা সুবহানাল্লাহ। উনি বললেন, জুলাইখা, যে মূর্তি দেখতে পারে না, বলতে পারে না, শুনতে পারে না, ভালো মন্দের ক্ষমতা নাই, সেই মূর্তির সামনে এরকম একটা খারাপ কাজ করতে তোমার বাধা লাগে, তোমার কাছে লজ্জা লাগে, শরম লাগে। এবার তুমি তাকায় দেখো, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেই মহান আল্লাহর চোখ, কুদরতি চোখ এতই পাওয়ারফুল, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা
আল আনাম 103 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন আমার চোখকে কেউ আয়ত্ত করতে পারে না, পৃথিবীর সব চোখগুলিকে আমি আল্লাহ আয়ত্ত করে থাকি। সুতরাং সেই মহান আল্লাহ পাকের কুদরতি চোখের সামনে আমি এই কাজ কখনো করতে পারবো না। এই কথা বলে অস্তাবাকাল বাব, তিনি দরজার দিকে দৌড় মেরেছেন। আপনারা বলেন দরজাগুলি বন্ধ না খোলা? কার হাতে চাবি? জুলাইখার হাতে। জুলাইখা বলে ইউসুফ রে, আমি কাঁচা কাম করি নাই, পাকা কাম করছি। তালাগুলো দিয়ে চাবি নিজের কাছে রাখছি। যতই দৌড়াই আবার তোমাকে ব্যাক টু দা প্যাভিলিয়ন, আবার তোমাকে ফিরে আসতে হবে। আমার ইউসুফ বলেন তোমার দিকে তাকানোর আমার কোনো টাইম নাই। আমি আমার আল্লাহর দিকে দৌড়াইতেছি। আমি যার দিকে দৌড়াই সে আল্লাহর অসংখ্য চাবি দরজা খোলার জন্য রেডি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জবাব দেন ইউসুফ দৌড়ালেন কার ভয়তে? নাকি পুলিশের ভয়তে? কার ভয়তে? এই ভয়ের নাম হলো তাকওয়া। এইটা যদি যুব সম্প্রদায়ের ভিতরে সৃষ্টি হয়ে যায় এই দেশটা ভালো হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার মা বোনদেরকে বলবো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, বাইরে গেলেও সরই পর্দা করবেন। পর্দা হলো নারীর ভূষণ, পর্দা হলো নারীর মর্যাদা। কথা বলেন ঠিক না ঠিক? যে নারী পর্দা করে না এ নারী হলো ছেলা কলা। ছেলা কলা যদি কেউ মাগনা দেয়, ফ্রি দেয়, তাও খায় না। কথা কোন ঠিক না ঠিক? যেই মহিলা পর্দার ভিতরে থাকে এই মহিলা আল্লাহর জান্নাতের সর্দারিনী হয়ে যায়, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হয়ে যায়। নবীজি বলেন দুনিয়া কুল্লুহা মাতাউন, পুরা দুনিয়ার সবগুলি সম্পদ, ও খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, আর এই দুনিয়ার সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পর্দানশীল পতিপরায়ণা নারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনা শেষ। একটা প্রশ্ন ছুড়ায় দেই, আপনারা বলেন তো সোনার ছুরি আর লোহার দা এই দুইটার ভিতরে দাম কোনটার বেশি? কথা কইতে পারলেন না? সোনার চাকু, সোনার ছুরি আর লোহার দা এই দুইটার ভিতরে দাম কোনটার বেশি? সোনার ছুরির দাম বেশি, লোহার দায়ের দাম কম। কিন্তু কাম বেশি কোনটার? লোহার দা দিয়ে বাঁশ কাটবেন, কাঠ কাটবেন, গরুর হাড্ডি ধরবেন, কিছু হবে না। কিন্তু সোনার ছুরি দিয়া হাড্ডি ধরা যাবে? বাঁশ কাঠ কাটা যাবে? কি বুঝাইলাম? আমার মায়ের জাত মা বোনেরা হলেন সোনার ছুরি আর চাকুর মতো মূল্যবান, কিন্তু আমরা লোহার দা পুরুষ মানুষ, আমাদেরকে দিয়ে যা হবে আপনাদেরকে দিয়ে তা হবে না, হবে না, হবে না। এই জন্য নারীদেরকে পর্দায় থাকতে হবে। বাহিরে যাক ভেতরে থাক, যেখানেই থাক নারীদেরকে পর্দা করতে হবে ইনশাআল্লাহ। কম আর ক্ষণে ক্ষণে এত বেশি মার্কেটে যাওয়া যাবে না। বগুড়ার মেয়েরা অবশ্য মার্কেট করে না, নাকি করে না? করে না। আমি একদিন হকার্স মার্কেটে ঢুকছিলাম, হকার্স মার্কেট এ আপনাদের পাশেই, ঠিক না ঠিক? তো আমি শীতের কাপড় কিনবো, গরম কাপড়, ঢুকছি, একটু দুপুর সময় আসছি। তো এসে যখন আমি দেখি লোকজন তেমন কিছু নাই, আমার একটু দেরি হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে যাব। ওরে বাবা, চতুর্দিকে চায় দেখি খালি মহিলা, আর আমি একলাই মাঝখানে। তো চিন্তা করলাম যদি ক্যামেরা মারে কেউ, এটা আমার বোক দেখাইতে আমার খবর আছে। কথা কোন ঠিক না ঠিক? যে এতগুলো মহিলার মাঝখানে তুমি একা, ঘটনাটা কি? ঠিক কিনা? আমি যাব, অ্যাটেম্প নিচ্ছে, আমি পালায়ে যাব। ঠিক এই মুহূর্তে এক মহিলা বলে বসছে, এর মধ্যে আবার হুজুর কে? চিন্তা করেন মার্কেট আজকে কে দখল করছে? জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং মার্কেট করার প্রয়োজন হবে মহিলাদের, কারণ আজকালকার স্বামীরা তো সব ব্যস্ত, ঠিক না ঠিক? আপনি মার্কেটে যাবেন কিন্তু আপনাকে ঢেকে ঢুকে যেতে হবে, শরঈ পর্দা করে যেতে হবে। নারী এমন কোনো কাজ নাই যা করতে পারবে না, কিন্তু নারীর পর্দাটাকে আল্লাহ পাক খরচ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বেপর্দা, বেলেল্লাপনা, অশ্লীলতা, বেহায়াপনা এটা নারীর ভূষণ হতে পারে না। নারীর ভূষণ হলো অবশ্যই শালীনতা, পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা আমার আলোচনা শুনেছেন এবং এর ভিতরে আমল করার মতো অনেক কিছু আছে। শুধু নামাজের শিক্ষা নাই, তাই তো? নামাজ পড়া লাগবে না? কথা হয় না? পড়া লাগবে? পড়তে রাজি আছেন তো?
নামাজ যার ঠিক আছে তার সমস্ত কিছু ঠিক আছে। অনেক নেতারা মঞ্চে এসে বলে হুজুর কোনো রাজনীতি করবেন না। ঠিক আছে, রাজনীতি আমাদের দরকার নেই, রাজনীতি আমাদের পেশা না, কথা কোন ঠিক কিনা? রাজনীতি করব না, তো কি ওয়াজ করব? কয় ওয়াজ করেন যাতে ছেলেরা মদ না খায়, ওয়াজ করেন যাতে ছেলেরা বাপ মায়ের খেদমত করে, যাতে ছেলেরা জুয়া না খেলে, নারীবাজি না করে। তখন আমি নেতাকে বলি আপনি একটু বসেন তো, কোরআন শরীফে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সেই সমাজে কোনো খারাপ কাজ আর থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নামাজ প্রতিষ্ঠা করা নেতাদের দায়িত্ব আছে না নয়? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক নেতৃবৃন্দকে সেটা তৌফিক দান করুন, আমরাও নিজেরাও নামাজের জন্য সিরিয়াস হই, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।